কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে জুন 2026 এবং বাংলার 4 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং এর ছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি অবশ্যই শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। এতে অবশ্যই শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র অশ্লেষা। আজকের করণ প্রথমে থাকছে বপকরণ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 14 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 21 মিনিট ও 20 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 9টা বেজে 46 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 7 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 10 মিনিট ও 52 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 6 মিনিট ও 44 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 50 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 14 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো কাজে লাগাতে পারেন, এতে কিন্তু আপনাদের উপকার হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটু কঠিন কিন্তু শেখার দিন বলা যাচ্ছে। এমন একটা দিন যেখানে আপনি বুঝতে পারবেন সব সময় নরম হয়ে চললে চলে না, মাঝে মাঝে নিজের শক্ত অবস্থানটাও দেখতে হয়। আপনি স্বভাবতই খুব সংবেদনশীল, যত্নশীল এবং পরিবারের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন, কিন্তু আজকের দিন আপনাকে একটু কড়া হতে শেখাবে। সকালের শুরুতেই একটা অদ্ভুত অস্থিরতা কাজ করতে পারে। মনে হতে পারে কিছু একটা ঠিক নেই, কিন্তু ঠিক কী সমস্যা সেটা ধরতে পারছেন না। এই অনুভূতিটা অবহেলা করবেন না। অনেক সময় আপনার ভেতরের অনুভূতি আপনাকে আগাম সতর্ক করে দেয়। আর একটু ধীর চলুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ কর্মক্ষেত্রে একটু চাপ বেশি থাকতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হঠাৎ করেই কাজের বোঝা বেড়ে যেতে পারে বা কোনো পুরনো কাজ নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। কেউ যদি আপনাকে অকারণে দোষারোপ করার চেষ্টা করে তাহলে চুপ করে সব সহ্য করবেন না, শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলুন। আজ না বলতে শেখাটাও জরুরি। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটা সতর্কতার। কোনো নতুন ডিল বা পার্টনারশিপের ক্ষেত্রে খুব ভালোভাবে যাচাই করে নেবেন। আজ কারো কথায় ভরসা করে বড় সিদ্ধান্ত নিলে পরে সমস্যা হতে পারে। টাকা পয়সার লেনদেনে বিশেষভাবে সতর্ক থাকবেন। কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। আর্থিক দিক থেকে আজ একটু চাপ
থাকতে পারে, হঠাৎ করে কিছু খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে পরিবারের জন্য হয়তো এমন কিছু খরচ আসতে পারে যেটা এড়ানো সম্ভব নয়। তাই আজ অপ্রয়োজনীয় খরচ একেবারেই করবেন না যদি কোথাও টাকা বিনিয়োগ করার কথা ভাবেন, এবং আজ টাকা ধার না দেওয়াই আপনার জন্য ভালো হবে। পারিবারিক জীবনে আজ একটু টানাপোড়েন থাকতে পারে, পরিবারের কারোর সাথে মতের অমিলও হতে পারে, বিশেষ করে এমন কারোর সাথে যাকে আপনি খুব কাছের মনে করেন। ছোট একটা বিষয় বড় আকার নিতে পারে যদি আপনি আবেগে ভেসে যান। তাই আজ নিজের কথাবার্তা একটু নিয়ন্ত্রণে রাখুন। সবসময় মনে রাখবেন, সবসময় সত্য কথা বলতেই হবে এমনটা নয়, কখনো কখনো চুপ থাকাও বুদ্ধিমানের কাজ। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি একটু সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ কিছু বেশি প্রত্যাশা করতে পারেন, আর সেই প্রত্যাশা পূরণ না হলে মন খারাপও হতে পারে। তাই সরাসরি কথা বলুন, কিন্তু ঝগড়া করার ভঙ্গিতে নয়। যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটা তেমন বিশেষ কিছু না হলেও একটা শিক্ষা নিয়ে আসবে। আপনি হয়তো বুঝতে পারবেন আপনি আসলে কেমন মানুষ হতে চান আপনার জীবনে। এই উপলব্ধিটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা দরকার, বিশেষ করে মানসিক চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, গ্যাসের সমস্যা বা ঘুমের সমস্যা হতে পারে। আজ একটু হালকা খাবার খান, বেশি করে জল পান করুন এবং যতটা সম্ভব বিশ্রাম নিন। আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। আপনি খুব সহজেই অন্যের কথায় বা আচরণে আঘাত পান, কিন্তু আজ সেই আঘাতটাই আপনাকে শক্ত রাখতে সাহায্য করবে। সবাই আপনার মতো ভাবে না, সবাই আপনার অনুভূতির মূল্য দেয় না। এই সত্যিটা আজ আপনাকে মেনে নিতে হবে। তবে দিনটা পুরো খারাপ নয়, এই কঠিন পরিস্থিতিতেই আপনাকে আরও শক্ত করে তুলবে। আপনি যদি আজ নিজের অবস্থানে দৃঢ় থাকেন তাহলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সহজ সমাধান হতে পারে। বন্ধুগণ, আজকের এই একটি কড়া বার্তা আপনাদের জীবনে অনেক কিছু খুশির মুহূর্ত নিয়ে আসবে। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। যেখানে প্রয়োজন সেখানে নিজের জন্য দাঁড়াতে শিখুন। দিনের শেষ ভাগে আপনি একটু ক্লান্ত অনুভব করতে পারেন, মানসিকভাবেও এবং শারীরিকভাবেও, কিন্তু এই ক্লান্তির মধ্যে একটা তৃপ্তি থাকবে। আপনি আজ নিজের জন্য লড়েছেন। রাতের দিকে একটু নিরিবিলি সময় কাটান, হয়তো কোনো প্রিয় গান শুনুন বা নিজের সাথে একটু সময় কাটান। সব মিলিয়ে বলবো আজকের দিনটি কর্কট রাশির জন্য একটা ব্যস্ততার মুখোমুখি হওয়ার দিন। এই দিনটি হয়তো একটু কঠিন, কিন্তু এই কঠিন অভিজ্ঞতাগুলোই আপনাকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তুলবে। যদি আপনি আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনি ভালো ফল পেতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে গাঢ় সবুজ এবং সিলভার। শুভ সংখ্যা 4, 8, 9। শুভ সময় বিকেল 4টা থেকে 6টার মধ্যে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।